আমার পানি দিয়ে সাবান দিয়ে ধোলাই করা হয়, পরিষ্কার করা হয়। আর কোরআন একটি এমনই কিতাব, অন্তরের ময়লা কোরআন তেলাওয়াতে দূর হয়। আল্লাহু আকবার। কালামুল্লাহ কোরআন শরীফ যদি আপন বেটা বেটিকে শিক্ষা দিতে পারেন, কোরআন শরীফ শেখার পরে ছেলে যদি নামাজি হয়ে যায়, বেটি যদি নামাজি হয়ে যায়, হারাম হালাল বেঁচে চলে, যেদিন কিয়ামতের মাঠ হবে, জমিন থেকে তামা হবে, গোটা পৃথিবীর মানুষ এক জায়গায় হাজির হবে, আল্লাহু আকবার। সেদিন লাঠির জোর চলবে না, পাটির জোর চলবে না, বংশের জোর চলবে না, আল্লাহু আকবার। একটা জিনিসের জোর চলবে, সেটা হচ্ছে নেকির জোর চলবে। সেই দিন পরওয়ারদিগারে আলম মালিক মাওলা বলবেন, ওই সমস্ত ছেলে মেয়ের বাপ মাকে খুঁজে খুঁজে বের করো। তাদের যারা আপন ছেলে মেয়েকে দুনিয়ায় কোরআন শরীফ শিক্ষা দিয়েছে, কেন আল্লাহ তুমি কি দিবে? আজকে আমি রব্বুল আলামিন তাদেরকে নজরানা স্বরূপ নূরের তাজ দিব। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেদিন নূরের তাজ কোরআন শরীফ পড়নে ওয়ালার বাপ্পার মাথাতে যেদিন বসানো হবে, হাসর কে আপনার তাজ্জুব হবে, ইনি কি আল্লাহর পয়গম্বর, ইনি কি সাহাবিয়া রাসূল, ইনি কি আপনার আলে রাসূল, ইনি কি তাবে তাবেঈন, ইনি কি গৌস খাজা, ইনি কি আলিমে দ্বীন, ইনি কি হাফিজে কোরআন? জবাব আসবে না, ইনি আল্লাহর পয়গম্বর নয়, ইনি আলিয়া রাসূল নয়, ইনি আলিমে দ্বীন নয়, ইনি হক কোরআন নয়। তবে কে আপন ছেলে মেয়েকে দুনিয়ায় কোরআন শরীফ শিক্ষা দিয়েছিল, এরই কারণে পরওয়ারদিগারে আলম তাদের বাপ্পার মাথাতে নূরের তাজ চাপিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি বলবো না ইংরেজি শিক্ষা দিয়েন না, আমি বলবো না বাংলা শিক্ষা দিয়েন না, আমি বলবো না হিন্দি শিখিয়েন না। এই সমস্ত জ্ঞান দুনিয়ায় চলতে গেলে প্রয়োজন রয়েছে, কিন্তু আমার বেমিসাল নবী, লাজবাব নবী, রহমাতুল লিল আলামিন নবী, তিনি বলতেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ধর্মের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমান নরনারীর প্রতি ফরজ রয়েছে। তো ব্রাদান ইসলাম, আল্লাহর কোরআন অটুট বিধান পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তরজমা করছেন, অনুবাদ লিখছেন আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, अच्छे রাজা, प्यारे রাজা, मीठे রাজা, सबके রাজা ইমাম আহমদ রাজা ফাজিল বরেলভী আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান। তিনি তরজমা লিখতেছেন, মুহাম্মদ আল্লাহ রাসূল আছেন। সুবহানাল্লাহ বলুন। আছেন শব্দের অর্থ হচ্ছে উপস্থিত। এখন যদি বলি নোমান আক্তার ফাইকুলি জামালি সাহেব এখানে আছেন, তাহলে ভুল বলা হবে। উনি ছিলেন, এখন নাই। কিন্তু আমার আলা হযরত বলছেন মুহাম্মদ আল্লাহ রাসূল আছেন। আছেন শব্দের অর্থ উপস্থিত, আছেন শব্দের অর্থ হচ্ছে হাজির। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন গাওয়া দিয়েছে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, নবী তোমাকে জগতের বুকে পাঠালাম গাওয়া করে, সাক্ষী করে। আল্লাহু আকবার। নবীদের দেহ যেমনকার তেমনই থাকে। মানুষের জন্য যেমন সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, লটারি কাটা হারাম, লটারি বেচা হারাম, আল্লাহু আকবার, সুদ লেওয়া দেওয়া হারাম, যে সমস্ত হারাম কাজগুলি মানুষের জন্য হারাম করেছেন, আমার আল্লাহ মাটিকে কেন্দ্র করে বলেছে, মাটি তুই শোন, নবীদের দেহ তোদের জন্য খাওয়া হারাম, নবীদের দেহ তোর জন্য খাওয়া হারাম। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফা নবিউল্লাহি হাইয়ুন ইরজাক। যেমন মাটির জন্য, যেমন মানুষের জন্য হারাম খাবার খাওয়া হারাম, তেমনি মাটি তোর জন্য নবীদের দেহ খাওয়া হারাম করলাম। নবীদের দেহ আপন আপন কবরে জীবিত, তাদের যেমনকার তেমনি থাকে। তারা ইচ্ছা করলে আল্লাহু আকবার জমিনেও থাকতে পারে, তারা ইচ্ছা করলে আসমানে থাকতে পারে। তার থেকে আল্লাহর তরফ থেকে কবরে রুজি দেওয়া হয়, কবরে তারা নামাজ পড়েন, হজের মৌসুমে তিনারা হজ করেন। বলুন সুবহানাল্লাহ। আমার জিন্দা নবী, বেমিসাল নবী, লাজবাব নবী। ভাষা আমার বুঝতে পারছেন বাপ ভাইরা, বুঝতে পারছেন? মাশাআল্লাহ, বুঝতে পারলেই তো আলহামদুলিল্লাহ। রহমতে আলাম নবী, ডিস্টার্ব করছে এটা। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, रहमते आलम नबी नूरे मुजासम, रहमते आलम नबी नूरे मुजासम। साहबीरा आतोर बनाए ओई नबीजिर घाट। माशाअल्लाह माशाअल्लाह, अरे माशाअल्लाह सुभानअल्लाह। हजरत को लोग दे रहे थे, नमाज दे रहे थे, हजरत हमको दे दिए हैं। माशाअल्लाह। আমি তবে এই নাতে মুস্তাফা একাই পড়বো না, সবাই মিলে পড়বো। বলতে পারবেন? বলতে পারবেন? আপনারা যে উর্দু ভাষায় কথা বলেন, হিন্দিতে কথা বলেন, বলতে পারবেন? আরে বলুন ইনশাআল্লাহ। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম,
रहमते আলাম নবী নূরে মুজাসসাম। বলুন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, হাজি সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এই ব্রাদার, আপনি আমি ঘেমে গেলে বাবা শরীর থেকে দুর্গন্ধ বের হয়। মাঠ থেকে কাজ করে যখন বাড়ি ফিরি গোটা শরীর ঘেমে যায়। বিবি বলেন স্বামী গো আমার মাথার তাজ, স্বামী শরীর ঘেমে গেছে গোসল করে নেন, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কলেজের টুকরা বেটা বেটি দৌড়ে আসবে বলে আব্বা খুব কষ্ট পেয়েছেন, পরিশ্রম করেছেন। আব্বা জান গোসল করে নেন, শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে। আল্লাহ আল্লাহ, আপনি আমি ঘামলে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর দয়ার নবী মুস্তাফা ঘামলে শরীর থেকে খুশবু বের হয়। আরে বলিয়ে মচালকে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাপ একটু চিন্তা করুন আমার নবী কেমন নবী ছিল বাবা। আল্লাহু আকবার। আমার নবীর মতো বাবা পয়দা করেননি, হ্যাঁ কাউকে করেছেন? তাই তো বাবা শামীম ভাইজি বড়ই মূল্যবান কথা বলেছেন। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, अरे आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, अरे आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। जी बुढ़िया वाला होगी, गाठरी वाली होगी, सब होगी माशाअल्लाह। अगर मैं पहले बातें तो किसी को जाने नहीं देते इंशाअल्लाह। हाँ जी अल्लाह अकबर। ये तो शामीम भाई जी और हबीबुल्लाह भाई जी ने एक बड़ी अच्छी शेर पढ़ी है। क्या? अल्लाह अकबर अल्लाह अल्लाह। मैंने पूछा चांद से एक दिन, चांद है कितना हंसी कोई तुझसा नहीं, तेरी नूरी किरणों से 100 बार है भर से जमीन पुरनूरो जमीन। तो चांद ये बोला अरे नादान, चांद ये बोला अरे नादान, ये है फूल तेरी उस नूर के आगे क्या औकात मेरी, जा अरे जा, अरे जा शहर मदीना चला जा, अरे जा शहर मदीना चला जा, जाके देख जरा है बड़े खूबसूरत हबीबे खुदा, है बड़े खूबसूरत हबीबे खुदा, नहीं कोई मेरे नबी जैसा ये यकीन है मेरा, है बड़े खूबसूरत हबीबे खुदा। अभी तो हजरत शुरू इंशाअल्लाह, जब तक रहेंगे तब तक हम भी रहेंगे माशाअल्लाह। और मेरे आला हजरत ने कहा सबसे आला व अवला हमारा नबी, सबसे बाला व वाला हमारा नबी। अरे जिनके तलवे का धुआं है आबे हयात है ओ जाने मसीहा हमारा नबी। अरे कौन देता है देने के मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। इसीलिए मेरे रब ने फरमाया वरफ़अना लका ज़िक्रक, ए महबूब मैंने तेरे शान और शौकत को ऊंचा कर दिया। बोलिए सुभान अल्लाह। तो ब्रादान इस्लाम বলতেছিলাম আমার দয়ার নবী মুস্তাফা আমরা ঘামলে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর রাসূলে পাক ঘামলে শরীর মুবারক থেকে খুশবু বের হয়। আল্লাহু আকবার। আমি সুদূর মুর্শিদাবাদ থেকে আপনাদের সরজমিনে এসেছি। এখন যদি কোনো কারো যদি কোনো প্রয়োজন পড়ে আমার বাড়ির দরজায় গিয়ে ধপ ধপ করে আওয়াজ যদি দেয়, মাওলানা হাবিবুর রহমান আছেন,
মাওলানা হাবিবুর রহমান আছেন, যতক্ষণ আমার বিবি আমার বাচ্চা না বলবে উনি নাই উনি নাই, বোকারো ডিস্ট্রিক্টে আরাজু গ্রামে জালসায় গেছেন, ততক্ষণ পর্যন্ত আনেওয়ালা বাবা আমি কোথায় আছি বুঝতে পারবে না। ঠিক কিনা বলুন? কুরবান জান নবীর প্রতি বাবা আমার দয়ার নবী মুস্তাফাকে দেখার জন্য সাহাবায়ে কেরাম আসতেন। আসার পরে হুজরা শরীফে যদি নবী পাককে দেখতে না পেতেন, আল্লাহু আকবার, কাউকে জিজ্ঞাসা করতেন না বাবা যে আমার নবী কোথায় আছে কোথায় গেছে। আল্লাহু আকবার, আমার নবী যে রাস্তায় বাবা হেঁটে গেছেন, রাস্তায় বলতেছে নবী এই রাস্তায় গেছে। আমার নবী যে রাস্তায় বাবা গেছে, রাস্তা খুশবুতে মহাকাতে গেছে। সাহাবায়ে কেরাম শুনতে 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 বাবা সেখানে হাজির হয়ে যেতে। আল্লাহু আকবার, এই নবী পাককে আসমানের চাঁদ চিনলো বাবা, এই নবী পাককে জঙ্গলের হরিণ চিনলো বাবা, এই নবী পাককে গাছ চিনলো বাবা, এই নবী পাককে পাথর চিনলো বাবা। কিছু মানুষ বাবা এই নবী পাককে চিনলো না। আমার দয়ার নবীর দরবারে এক ইহুদি এসে বলতেছেন আপনি আল্লাহ রাসূল বলে দাবি করতেছেন, নদীর ওই পারে সাগরের ওই পারে একটি মোটা বোল্ডার পাথর আছে, ওই পাথর যদি আপনার কাছে আসতে পারে আপনাকে নবী বলে আমি মেনে নিব। আচ্ছা, পাথর কি হাঁটতে পারে? পাথর কি চলতে পারে? আল্লাহু আকবার, পাথর হাঁটার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, পাথর পানিতে ফেললে ডুবে যায়। ঠিক কিনা বলুন? কুরবান জান নবীর প্রতি আমার নবী বলেন ওই জাননেওয়ালা যা তুই পাথরকে বলে আয় যে নবী পাক তোকে ডেকেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্রাদার ইসলাম ভাইরে আমার, যেমন পাথরকে বাবা হুকুম দেওয়া নবী পাক তোমাকে ডেকেছে, পাথর বাবা চলতে শুরু করে দিল, পানিতে পড়লে তো বাবা পাথর ডুবে যায়। পাথর বাবা রে নবীর ইশকে বাবা সাঁতার দিতে লেগেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথর সাঁতার দিয়ে নবীর কদমে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, ইহুদি বলতে বাধ্য এই পাথর যেখান থেকে এসেছে সেখানে যদি চলে যায় বড়ই ভালো হয়। আমার নবী বাবার ইশারা করলেন পাথর তুমি যেখান থেকে এসেছো সেখানে হাজির হয়ে যাও। পাথর বাবারে চলতে শুরু করে দিল বাবা, যেখান থেকে এসেছিল সেখানে হাজির হয়ে গেল। তো পড়ছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে দুনিয়ার যতই দামি কোম্পানির আতর হোক না কেন, যতই দামি কোম্পানির আতর হোক না কেন, একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস খুশবু থাকবে, আর রাসূলে পাকের পাশিনা মুবারক যাকে লেগে গেছে সারা জীবন বাবা খুশবু থাকবে। একটু তো বাবা ভাবা উচিত। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর দরবারে সহিহ হাদিস তিরমিজি শরীফের হাদিস, আমার নবীর দরবারে একজন সাহাবী রাসূল এলেন, আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বেটি আগামী কাল শ্বশুর বাড়ি যাবে, দিলের তামান্না দিলের আকাঙ্ক্ষা যদি দুই ফোঁটা যদি আপনার ঘাম মুবারক পেতাম আমার বেটির জামা কাপড়ে লাগিয়ে দিয়ে বিদায় দিতাম। কি সাহাবীদের মোহাব্বত, কি জজবা, তারা কোনোদিন বলেনি নবীকে আমাদের মতো। ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার। ব্রাদার ইসলাম ভাইরে আমার নবী বললেন সকাল বেলায় এসো, কালকে এসো। সকাল বেলায় সঙ্গে একটি বোতল নিয়ে হাজির, শিশি নিয়ে হাজির। আমার নবী করলেন কি জামার আস্তিনটাকে উঠালেন, ছোট একটা লকড়ির দ্বারা কাঠের দ্বারা ঘামকে চেঁচে চেঁচে বাবা ঘাম মোবারক চেঁচে চেঁচে বোতলে ভরে দিলেন, যাও তোমার বেটির জামা কাপড়ে লাগিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে রাস্তায় যাচ্ছে খুশবুতে মহাকাতে যাচ্ছে। বাবা কাপড় খাঁচার পরে খুশবু কোনোদিন শেষ হয়নি, যতদিন বাবা কাপড় ছিল খুশবু কাপড়ে লেগেছিল। আল্লাহু আকবার। তাই তো ব্রাদার ইসলাম আপনার হাবিবুল্লাহ ভাইজি বড় সুন্দর একটি শের পড়েছে। আল্লাহ আল্লাহ, বড় সুন্দর, বড়ই মজা লাগে। तुम ले लो जूही चंपा गुलाब और चमेली और चमेली, तुम ले लो जूही चंपा गुलाब और चमेली और चमेली, तुम ले लो जूही चंपा तुम ले लो जूही
चंपा गुलाब और चमेली और चमेली। अरे दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। अरे दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जहां ले लो मदीना हमें दे दो। बोलिए सुभान अल्लाह। আমরা মদিনার পাগল। तुम सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। তাই বাবা বলতেছিলাম সাহাবায়ে কেরাম আমার নবী পাকের দরবারে এসে বাবারে আল্লাহু আকবার রাসূল পাকের ঘাম মোবারক নিয়ে আপনার গায়ে মাখতেন, বাবারে শরীরে মাখতেন। তাদের কোনো খুশবুর প্রয়োজন পড়তো না। আমার নবী বেমিসাল নবী, কেবল মানুষের জন্য রহমত হয়ে আসেননি, কেবল জীব জানোয়ারের জন্য রহমত হয়ে আসেননি। আমার নবী বেদিনদের জন্য রহমত হয়ে এসেছেন, আমার নবী কাফেরদের জন্য রহমত হয়ে এসেছেন, আমার নবী কুল জাহানের জন্য রহমত হয়ে এসেছে। ঠিক না? আল্লাহু আকবার। আরে চিনো ভালো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলিয়ে না মচালকে সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, কেবল মানুষই নয়, চাঁদ সূর্য তারাও নবীর পাগল, তারাও নবীর পাগল। আরে চিনো ভালো যেন কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও বাবা আরো শুনবানি সুন্দর কাহানি, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। বাবারে আমরা গাড়ি করি, বাড়ি করি, বাড়ির সামনে খানে একটা প্লেটে লিখে দিই এটা হচ্ছে আপনার হাজী সাহেবের বাড়ি, এটা মাওলানা সাহেবের বাড়ি। রাস্তায় চলনেওয়ালা জানেওয়ালা আনেওয়ালা বুঝতে পারে যেটা হাজী সাহেবের বাড়ি, এটা অমুক সাহেবের বাড়ি। আল্লাহু আকবার। সৃষ্টির মালিক হচ্ছেন আল্লাহ, আর ওই সৃষ্টির মালিকানা দিয়েছেন আমার নবী মুস্তাফাকে। যদি জান্নাত নিতে হয় নবীর দ্বারে এসো, যদি আল্লাহকে রাজি করতে হয় নবীর দ্বারে এসো। আল্লাহর কোরআন বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন হাবিব জগৎবাসীকে শুনিয়ে দাও, জগৎবাসীকে জানিয়ে দাও, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, কেউ যদি আমার কাছাকাছি হতে চায়, কেউ যদি আমার নৈকট্য লাভ করতে চায়, তাকে বলে দাও তার জন্য শর্ত হচ্ছে এটাই, তারা যেন তোমার কথা মোতাবেক চলে। কথা বুঝাচ্ছে? ফাত্তাবিউনি, তারা যেন তোমার গোলামি এখতিয়ার করে, তারা যেন তোমার কথা মোতাবেক চলে। যতক্ষণ পর্যন্ত তোমার কথা মোতাবেক না চলবে, তার নামাজ আমার কাছে নামাজ নয়, তার রোজা আমার কাছে রোজা নয়, তার হজ আমার কাছে হজ নয়, তার যাকাত আমার কাছে যাকাত নয়, তার দান খায়রাত আমার কাছে দান খায়রাত নয়। ও বিরাদানি ইসলাম, যখন তোমার কথা মোতাবেক চলবে, কেন না যে আজকে নামাজ পেয়েছে তো তোমার সদকায়, আজকে রোজা পেয়েছে তো তোমার সদকায়, আজকে হজ পেয়েছে তো তোমার সদকায়, এমন কি এক আল্লাহর পরিচয় পেয়েছে সেটাও তোমার সদকায়। ঠিক না? আমরা আল্লাহকে কেউ দেখেছি? দেখি। আল্লাহ তো কোরআন শরীফে বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি করে নামাজ পড়তে হবে আল্লাহকে দেখিয়ে দিয়েছে? আল্লাহকে তো কেউ দেখিনি আমরা। সমস্ত কিছু শিক্ষা যিনি দিয়েছেন তিনি হচ্ছে আপনার নবী, আমার নবী, দয়ার নবী মুস্তাফা। আল্লাহু আকবার। তাই বলতেছিলাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একটু মুখ খুলে বলুন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। অতবাক হইলেন যত সাহাবা কেরাম। বাবারে গাছকে যখন মসজিদে নববী থেকে বের করা হলো, যেমন বাপ মারা গেলে মা মারা গেলে ফুটফুট করে কান্না করে, তেমনি খেজুরের গাছকে যখন বের করা হয় নবীর মোহাব্বতে ওই রকম ফুটফুট করে কান্না করতেছিল। আল্লাহু আকবার। আমার নবী
লাজবাব নবী, রহমাতুল লিল আলামিন নবী বাবা, ওই নবী পাককে সকলে চিনলো, আমরা চিনতে পারলাম না। আরে চিনো ভালো জানো কেমন আমার নবীজি, আরে চিনো ভালো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ওরে আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পক্ষী নবী চিনে করিল কান্না। আল্লাহু আকবার। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী মুস্তাফা জঙ্গল দিয়ে বাবা সফর করতেছিলেন। আর ওই জঙ্গলে এক শিকারী বাবা হরিণকে বেঁধে রেখেছে। হরিণ বাবারে অঝর নয়নে ঝরঝর করে কান্না করতেছে, এই গভীর জঙ্গলে কে আমাকে ছাড়াবে গো, ছাড়ার মতো যেন জঙ্গলে কেউ আমার নাই গো। রব্বুল আলামিনকে স্মরণ করে বাবা কান্না করতেছিলেন। রব্বুল আলামিন, আমার সবে মাত্র কয়েকদিন হয়েছে বাচ্চা হওয়া, এই বাচ্চাগুলো যদি আমাকে না দেখতে পায়, তারা যদি তার মাকে না দেখতে পায়, মায়ের মোহাব্বতে বাবারে মাথাকে জমিনে মেরে মেরে তারা মারা যাবে। বাবা মায়ার জিনিস, মা কঠিন জিনিস বাবা। যে বাড়ি থেকে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ওই বাড়ির বাবা সমস্ত সুন্দর যেন দূর হয়ে গেছে। আর মায়ের মতো পৃথিবীতে কেউ নাই। এই মা বেঁচে থাকা কালীন মায়ের ইজ্জত করো বাবা। আমার নবী বলেছেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক, মায়ের বাপের চেহারা জয়বার দেখবে, তাদের আমল নামায় কবুল হজের নেকি লেখা হবে। মাকে কখনো বাবা কষ্ট দিয়েন না, বাপকেও কষ্ট দিয়েন না, এরা বড়ই মূল্যবান জিনিস। হরিণী বলতেছে, মাকে যদি বাচ্চারা না দেখতে পায় তো মাথাকে জমিনে মেরে মেরে তারা মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার দয়ার নবী মুস্তাফাকে দেখতে পেয়ে চিনতে পেরে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, এই জঙ্গলে কেউ আমাকে রিহাই দেওয়ার মতো নাই, আপনি আছেন ইয়া রাসূলুল্লাহ। বাবা হরিণীকে শিক্ষা দেয়নি যে ইনি আল্লাহর রাসূল। আমরা বেটা বেটিকে শিক্ষা দিই এটা দাদা লাগে, আমরা বেটা বেটিকে বলি এটা আমাদের মসজিদের ইমাম সিরাজ নুরি সাহেব, আমরা শিক্ষা দিই এটা তোমার দাদা লাগে, এটা তোমার ফুফা লাগে। কিন্তু হরিণীকে এই জ্ঞান বাবা কেউ শিক্ষা দেয়নি আল্লাহর তরফ থেকে। ব্রাদানি ইসলাম, যেদিন দয়ার নবী মুস্তাফা জমিনের বুকে আসবে, সেই দিন আমার পরওয়ারদিগারে আলম বলতেছেন, জিবরিল একাই নয়, 1 লক্ষ ফেরেশতা নিয়ে আওয়াজ করে করে চিল্লিয়ে চিল্লিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, আল্লাহু আকবার, যে রহমাতুল লিল আলামিন নবী জগতের বুকে আসতেছে। জঙ্গলের পশু যেন জানতে পারে দয়ার নবী মুস্তাফা আসতেছে, দরিয়ার মাছ যেন জানতে পারে দয়ার নবী আসতেছে, পাহাড়ের পরিন্দা যেন জানতে পারে দয়ার নবী আসতেছে, জমিনের মানুষ যেন জানতে পারে দয়ার নবী মুস্তাফা আসতেছে। ও ব্রাদানি ইসলাম, হরিণ সেদিন থেকে বুঝতে পেরে গেছেন, যিনি রহমাতুল লিল আলামিন নবী হবেন, তিনি আমার ভাষা বুঝবেন, তিনি আমার সাহায্য করবেন। ব্রাদানি ইসলাম, তাই মা বাচ্চার জন্য ছটফট ছটফট করছে। আজকে ওই মা আমাদের আপনাদের জন্য, অনেক ছেলের বাপ আজকে পথের ভিখারি হয়ে পথে পথে চেয়ে বেড়াচ্ছে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন কেউ তো আর হবে না। হবে তো মোহব্বতে বলুন না সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, দুঃখে দুঃখী নীরবে সুখেতে খুশি হবে। ছেলের শরীর খারাপ, মায়ের মন খারাপ, বাপের মন খারাপ, ঠিক কিনা বলুন? ছেলে সুখী তো বাপ মা সুখী। গোটা পৃথিবীর বুকে বিনা স্বার্থে সন্তানকে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন বাপ আর মা, বাপ আর মা। আল্লাহু আকবার। দুঃখে দুঃখে নীরবে সুখেতে খুশি হবে, ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাদমের নিচে, মায়ের পাদমের নিচে জান্নাতের ঠিকানা। সারা মজমা বল দিজিয়ে সুবহানাল্লাহ। মায়ের মোহব্বতে আরেকবার বলুন সুবহানাল্লাহ।
মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে আমার দোয়া আপনার দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। যাদের দোয়ার ব্যাপারে আমার রাসূল গ্যারান্টি দিয়েছে, এদের দোয়া আল্লাহ আসমান থেকে ফিরিয়ে দেয় না, ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় বারগাহে রিসালাতে। মা জননীর দুয়া যার ওই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। মায়ের দুয়াই যাই গো পাওয়া, মায়ের দুয়াই যাই গো পাওয়া, কাবা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে রাখলে খুশি আল্লাহ হবেন খুশি। বলিয়ে বলিয়ে সুবহানাল্লাহ। এখানে কেবল মাই নয়, এর সঙ্গে বাপে জয়েন আছে, এখানে বাপও জয়েন আছে। সৌন্দর্য বাড়াবার জন্য কেবল মায়ের নামটা নেওয়া হয়েছে। মাকে রাখলে খুশি আল্লাহ হবেন খুশি। সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। তো বাবা বলতেছিলাম হরিণী আমার দয়ার নবীকে পেয়ে আর জি জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাগুলি যদি আমাকে না দেখতে পায়, তো না দেখতে পাওয়ার কারণে তারা মাথা জমিনে মেরে মেরে তারা মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে ছেড়ে দেন, জীবনে একবার বাচ্চাদেরকে শেষ দেখার মতো দেখে দুধ পান করিয়া আবার ফেরত আসবো। রহমাতুল লিল আলামিন নবী, বেসাহারার সাহারা নবী, তার পায়ের বাঁধন খুলে দিলেন। যেমন বাবা খুলে দেওয়া, হরিণ যেমন দৌড়াতে শুরু করেছে, এদিকে বাবা শিকারী এসে হাজির হয়ে গেছেন। কে আপনি? আমার হরিণ কেন আপনি ছাড়লেন? আল্লাহু আকবার। তো নবী চিনে না বাবা, এই নবী কার নামই তো জানে না। এ বলতেছে কে আপনি, আমার হরিণ কেন ছাড়লেন? আমার দয়ার নবী মুস্তাফা বলতেছেন তোমার হরিণ আবার পুনরায় ফেরত আসবে। আল্লাহু আকবার। এই শিকারী বলতে যেটা হয় নাকি কোনোদিন? শিকারী শিকার ছাড়া পেলে আর কি পুনরায় আসে নাকি? এটা তো কোনোদিনকার জন্য ফেরত আসবে না। আবার নবী বলতেছেন কথা দিলাম হরিণী আবার ফেরত আসবে, আর যতক্ষণ না আসবে আমি এইখান থেকে কোথাও যাব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হরিণী বাবা দৌড়াতে দৌড়াতে বাচ্চার কাছে হাজির হলো। বাচ্চাদের কাছে চোখের পানি ঝরিয়ে বলে বাবা রে, ওই আমার বাচ্চা রে, সারা জীবনের মতো তোরা মাকে দেখলে আর এই মা দেখতে পাবি না। সারা জীবনের মতো দুধ পান করে নে, আর এই মায়ের দুধ পান করতে পাবি না। বাচ্চারা বলে মা এমন কথা কেন বলো মা, এমন কথা কেন বলো? আল্লাহু আকবার। হরিণী খুলে বললেন শিকারের হাতে বন্দী, আমি নবী পাককে সেখানে বন্দী করে এসেছি, যতক্ষণ না যাব আমার দয়ার নবী মুস্তাফাকে শিকারী ছাড়বে না। আল্লাহু আকবার। বিরাদার ইসলাম, বাচ্চা দুইটি বলে মা তুমি এত বড় পাপী, এত বড় নিষ্ঠুর যে আমার দয়ার নবী মুস্তাফাকে বন্দী করে আমাদেরকে দুধ পান করাতে এসেছো। আল্লাহু আকবার। হরিণীর বাচ্চাগুলি বলে মা জান দিয়ে দিব রে, নবীকে বন্দী করে আমরা একটা ঘোর দুধ পান করব না। এই হরিণীর বাচ্চার ভিতরে বাবা কে নবীর মোহাব্বত দিল? এই হরিণীর বাচ্চা কোনোদিন নবী দেখেনি, নবীর মোহাব্বত কে অন্তরে দিল রে? সৃষ্টিকর্তা রব্বুল আলামিন বাচ্চাদের দিলে এমন মোহাব্বত ভরে দিয়েছেন বাবা। বাচ্চাগুলি বলে মা অতক্ষণ পর্যন্ত একটা ঘোট দুধ পান করব না, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফাকে জামিন না করব। হরিণী দৌড়াই আগে
আগে, বাচ্চা দৌড়াই পিছন পিছন, হরিণ দৌড়াই আগে আগে, বাচ্চা দৌড়াই পিছন পিছন। যখন আমার রসুলে পাকের কাছাবো হয়ে গেছে, আমার নবী বলেন, শিকারী বল বল, 2টি নিবি না 3টি নিবি? বল বল, কয়টি নিবি বল? আল্লাহু আকবার। এই দৃশ্য জীবনে কোনোদিন দেখেনি, যে হরিণ একবার হাতছাড়া হয়ে গেছে, জঙ্গল থেকে কোথায় বের হয়ে পালিয়ে গেছে দেখিনি। আল্লাহু আকবার। যে মহামানব একটি ছাড়লে আরো 2টি সঙ্গে নিয়ে আসে। আমার হরিণের দরকার নাই, আমার হরিণের দরকার নাই, ওই মহান ব্যক্তির আমার দরকার আছে। কদমে লুটিয়ে পড়ছেন আর পড়ছেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারলেন? আমার নবী পাককে বাবা হরিণ চিনল, পাথর চিনল। আজ আমরা মানুষরে যদি না চিনতে পারি, তাহলে বাবারা মানুষই নয়। আমাদেরকে চিনার জন্য অনেক কিছু থিওরি দিয়েছেন। কেন নবী যিনি হবেন তিনি হবেন আলাদা বেমিসাল। হাদিস বলছে, কোরআন বলছে, ঠিক কিনা বলুন? আর জীব জানোয়ারকে শিক্ষা দেওয়ার জন্য বাবা কেউ যায় না। দয়ার নবী মুস্তাফা বাবা আরবের বুকে যখন এলেন, দেখছেন মক্কাবাসী কেউ গাছকে বলছে খোদা, কেউ পাথরকে বলছে খোদা, কেউ সূর্যকে বলছে খোদা, কেউ মূর্তি বানিয়ে তাকে বলছে খোদা। এক একজনা এক একটা খোদা তৈরি করে নিয়েছেন। আমার নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বললেন? ভালো কথা বললেন, সত্য কথা বললেন। কিন্তু সত্য কথা বাবা সবাইকে ভালো লাগে না, ঠিক কিনা বলুন? সত্য কথা তিতা লাগে, কিন্তু ভেবে দেখবেন হাকিকাতে সুন্দর লাগে। আল্লাহু আকবার। তুমি যেগুলাকে খোদা বলছো, এগুলা খোদা নয়, বরঞ্চ তোমার খোদাকে, তোমাকে যিনি সবকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন এক খোদা, আর আমি হচ্ছি ওই আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। তো বাবা এই হক কথা যখন প্রচার করতে লাগলেন মক্কার গলিতে, আল্লাহু আকবার, তখন আপনার আমার নবীর অনেক ব্যক্তি জানের দুশ্মন হয়ে গেল, আর অনেক ব্যক্তি নবী পাককে চিনে ঈমানদার হয়ে গেল। আবু বকর কেবল আবু বকর ছিল, নবী পাককে চিনে যখন কলমা পড়লেন তো সিদ্দিকে আকবর হয়ে গেল। উমর কেবল উমর ছিল, আল্লাহু আকবার, বেদিন হয়েছিল। যেদিন নবী পাককে চিনলো সেদিন ফারুকে আজম হয়ে গেল। ওসমান গনি কেবল ওসমান গনি ছিল। যেদিন রাসূল পাককে চিনলেন, রাসূল পাকের মেয়ের সঙ্গে বিবাহ হলো, আল্লাহু আকবার, জুন্নুরাইন হয়ে গেল। আলী কেবল আলী ছিল। যেদিন নবীর পাট্টা গোলামের পাট্টা যেদিন গলায় নিল, সেদিন হায়দারে কাররার সেরে খোদা হয়ে গেল। আল্লাহু আকবার। ব্রাদান ইসলাম, মক্কার সরজমিনে এমন এক বুড়িমা বাস করত, সে আল্লাহু আকবার নবী পাককে দেখেনি, কেবল চর্চা শুনেছে। মক্কার গলিতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদার হতে একটি সন্তান জন্ম নিয়েছে। সে নাকি এক খোদার ইবাদত করার হুকুম দিতেছে, আর বলতেছে নিজেকে নবী বলে দাবি করতেছে। ওই বুড়ি নিজে নিজে ভেবে নিল, শেষ বয়সে, বুড়া বয়সে আর নতুন পার্টি করব না, নতুন দলে যাব না, কলমা পড়ব না, মুসলমান হব না, দরকার হলে বাড়ি ছেড়ে দেব, দরকার হলে গ্রাম ছেড়ে দেব, দরকার হলে শহর ছেড়ে দেব, দরকার হলে খানদান ছেড়ে দেব, দরকার হলে সব ছেড়ে দিয়ে পালিয়ে যাব, কিন্তু কলমা পড়ব না। দয়ার নবী গো মদিনাতে আছো জাগিয়া। আল্লাহু আকবার। আমার নবী আছেন জাগিয়া, মানে জিন্দা নবী। ইমাম রাফাই রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে যখন থাকতেন, রাসূল পাকের এত বড় আশিক ছিলেন, বিছানায় ঘুমাতেন, রূহ বের হয়ে গোলামি করতে হাজরি দিতে যেত মদিনায়। রূহ বের হয়ে চলে যেত গোলামির আপনার ডিউটি পালন করতে মদিনা শরীফে। কিসমতে তারা চমকালো, মদিনা শরীফ একদিন পৌঁছালো। গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীকে বলেছি আপনি জিন্দা নবী, হায়াতুন নবী, দিলের আকাঙ্ক্ষা, দিলের তামান্না, যদি আপনার পবিত্র হাত মুবারক দুটি পেতাম, তাহলে একবার চুম্বন দিতাম, দিলের আরমান মিটাতাম। আমার নবী পাক ইমাম রাফাই রহমাতুল্লাহ আলাইহি আরমানকে মিটাবার জন্য রওজা আনোয়ারের ভিতর থেকে আমার দয়ার নবী মুস্তাফা হাত দুখানা বের করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাজার হাজার লোক সকলে দর্শন করেছিল। কিতাবের মধ্যে লিখে পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও উপস্থিত ছিলেন। দয়ার নবী গো
মদিনাতে আছো জাগিয়া, তোমার নামে মালা জপে মোরা পেরাই ঘুরিয়া আছো জাগিয়া। এক দিবসে একটি বুড়ি গাঁঠুরি নিয়ে কাঁদেন বসি। ওই বুড়ি বাবা নবীর চেহারা দেখবে না, কলমা পড়বে না, বাবারে সামান আমানকে গুটিয়ে গাটিয়ে শহর ছেড়ে পালাচ্ছেন যে কলমা পড়বো না, মুসলমান হব না। সারা রাত্রি ধরে হাঁটলেন বাবা। সারা রাত্রি হাঁটার পরে এমন একটি জায়গায় বাবা পৌঁছালেন, সেখানে পুঁটলিটাকে নামালেন। নামানোর পরে রাস্তার ধারে বসে বসে কান্না করছেন আর ভাবতেছেন এত দূরে এসে গেছি, নবী পাক এত দূর আর আসতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানে না বাবা নবীর মাকাম কত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দয়ার নবী মুস্তাফা ওই রাস্তা দিয়েই বাবারে সকাল বেলায় যেন আসতেছে। কত লোক আসছে, কত লোক যাচ্ছে বাবা, কেউ জিজ্ঞাসা করে না মা তুমি কেন রাস্তার ধারে বসে বসে কান্না করতেছো। দয়ার নবী মুস্তাফা বেসাহারার সাহারা রহমাতুল লিল আলামিন নবী বাবা যখন অসহায় একজন বুড়ি মাকে রাস্তার ধারে বসে কান্না করতে দেখলেন, আমার দয়ার নবী মুস্তাফা বচনে বাবা সুন্দর মিষ্টি সুরে ডাক দেয়, মা সকাল বেলা রাস্তার ধারে কেন কান্না করো গো? কে মা বলে ডাক দিলে গো? সকাল বেলায় কে মা বলে ডাক দিলে? কে ওই ব্যক্তি? আল্লাহু আকবার। আমার দয়ার নবী মুস্তাফা কাছে গেলেন, বাবা তুমি কে? মা বলে ডাক দিয়েছো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। রাস্তায় কত লোক আসছে যাচ্ছে, কেউ জিজ্ঞাসাও করলো না। আর তুমি কে বাবা, কার সন্তান গো? আমাকে মা বলে ডাক দিয়েছো, আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, মা আমি সেই আমি মক্কা নগরের রহনেওয়ালা একজন। আল্লাহু আকবার। ব্রাদানি ইসলাম বলে, বাবা তুমি যখন আমাকে মা বলে ডাক দিয়েছো আমার কলিজা ভরে গেছে, তাই বাবা তুমি কাছে এসো, তোমাকে মনের কথাগুলি আমি খুলে বলবো। বাবা তুমিও বাঁচো আর আমিও বাঁচবো। কি এমন কথা মা, কি এমন কথা মা। আল্লাহু আকবার। বাবা বুড়িমা বলে, বাবা আব্দুল্লাহর ঘর হতে মা আমিনার উদর হতে একটি সন্তান জন্ম নিয়েছে আরবের বুকে, যার নাম মুহাম্মদ। সে নাকি বাবা সমস্ত কিছুর ইবাদত করতে বাদ দিয়ে দিয়েছে। সে বলছে আলাতের পূজা করা চলবে না, সে বলছে উজ্জার পূজা করা চলবে না, সে বলছে হবলের পূজা করা চলবে না, সে বলছে গাছকে খোদা বলা চলবে না, সে বলছে পাথরকে খোদা বলা চলবে না, সে বলছে চাঁদ সূর্যকে খোদা বলা চলবে না। বাবা তাকে দেখবো না বলে তারই কারণে আমি শহর ছেড়ে পালিয়ে যাচ্ছি। দয়ার নবী বলেন, মা কোথায় যাবে, কোথায় তোমার গা, কোথায় যাবে বলো মা? আমার দয়ার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন নবী গানটাকে বাবা মাথায় নিলেন। মাথায় নেওয়ার পরে চলতে আছেন। বুড়ি মাকে বলছেন, মা আপনি বলতেই থাকবেন, যেখানে পৌঁছাবার পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার। নবী আমার আগে আগে চলে, বুড়িমা পেছনে পেছনে চলে। আল্লাহু আকবার। যেখানে পৌঁছাবার ছিল ভারী পটলি পৌঁছে দিলেন। এবার নবী বলেন, মা আমি আসতেছি। এক দিবসের একটি বুড়ি গাঁঠুরি নিয়ে কাঁদেন বসি। দয়ার নবী বুড়ির গাঁঠুরি দিলে পৌঁছায়া আছো জাগিয়া। বলুন সুবহানাল্লাহ। যখন পৌঁছে দিলেন, মা এবার আমি আসছি। বুড়ি বলে, বাবা তুমি এত ভালো ছেলে, তোমার নামটা বলবা না? নাম না বললে আমি তোমাকে যেতে দেব না। বুড়ি বলে, ও গো সোনা
নামটি কি বলো না, बोलिए मचल के सुभान अल्लाह।